এবার রামনবমী বিজেপির হিন্দু ভোটের প্রচার হাতিয়ার। তাই রামনবমী ঘিরে সবচেয়ে নজর ছিল খড়গপুর, মেদিনীপুর, নন্দীগ্রাম, কলকাতা, আসানসোল, জঙ্গলমহলে। যদিও বিরোধী দলনেতা হুঙ্কার দিয়েছিলেন রামনবমী পালনে পুলিশ বাধা দিলে ফল ভালো হবে না, কিন্তু রবিবার ছুটির দিন সকাল থেকেই যেন উৎসবের মেজাজে বাংলা জুড়ে পালিত হলো রামনবমী। রামনবমীতে নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দির তৈরির প্রস্তাব জমিতে ভূমি পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই জানালেন কোনো সরকারি অর্থে নয়, হিন্দুদের থেকে সাহায্য নিয়ে অযোধ্যার আদলে হবে এই মন্দির। একই সঙ্গে হুঙ্কার দিয়ে শুভেন্দুর ঘোষণা, বাংলায় সরকার পরিবর্তন হলে হিন্দুদের উপর আক্রমণকারী অত্যাচারীদের সোজা করে উল্টো ঝোলানো হবে। বিজেপির রাজ্য কার্যালয়ে বিজেপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সুকান্ত মজুমদার বলেন, রাজ্যকে বাঁচাতে হবে। কয়েকদিন পুলিশের ছুটি বাতিল করা হলো কারণ হিন্দুরা রামনবমী পালন করবে। এখন আমরা 70% প্রায়। তারপরেও হিন্দু বাঙালিকে রামনবমী পালন করতে হয় পুলিশের ফোর্স দিয়ে। ভবিষ্যৎ নিয়ে ভাববেন। ঈদের নামাজের সময় এত মিছিল দেওয়ার, এত পুলিশ দেওয়ার দরকার পড়ে না। হিন্দু সমাজ থেকে কেউ তো গিয়ে পাথর মারেনি ঈদের নামাজে, তাহলে রামনবমীতে কেন এত সুরক্ষার প্রয়োজন হবে? এই সমস্যাটা আমার মনে হয় বাংলার ইন্টেলেকচুয়াল লেভেলে আলোচনা করা দরকার। রামনবমীর আগে গেরুয়া পতাকায় ছেয়ে গিয়েছে কলকাতার উত্তর থেকে দক্ষিণ। কলকাতার বাগুইয়াটি বিজেপি নেত্রী লকেটের শোভাযাত্রায় বিক্ষিপ্ত উত্তেজনা। নিউ টাউনের রাম মন্দির থেকে রামনবমীর শোভাযাত্রা শুরু হয়ে বাগুইয়াটি, কেষ্টপুর, লেকটাউন হয়ে দমদমে হনুমান মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু রুট পরিবর্তন করা নিয়ে পুলিশের সঙ্গে তরজা লকেটের। কোনো জায়গায় অন্য কোনো সম্প্রদায়ের লোকেদের জন্য তো আটকানো হয় না, তাহলে কেন আমাদেরকে আটকাবে? একটা উৎসবকে কেন আটকাবে? এটা কোনো রাজনৈতিক নয়, এখানে সবাই মানুষ কন্টিনিউয়াস ভাবে এসছে। তো আমার কথা হলো, কেন, কি রিজন দেখাবে ওরা? সদর ব্লকে গোপগড় থেকে ধেরুয়া পর্যন্ত 20 কিলোমিটার রাস্তায় বাইক র্যালিতে অংশ নেন দিলীপ ঘোষ। গোপনন্দিনী মন্দিরে পুজো দেন তিনি। রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে, 2047 এর মধ্যে ভারত বিশ্বগুরু হবে, উন্নত দেশ হবে, আর রামের আদর্শকে নিয়ে যাবে। তাই প্রতিনিয়ত রাম নবমীতে দেখুন উৎসবের সংখ্যা বাড়ছে, পরিমাণ বাড়ছে, নতুন করে উৎসাহ বাড়ছে। হাওড়ার কদমতলা থেকে রামরাজাতলায় রাম মন্দির পর্যন্ত রামনবমীর মিছিলে অংশগ্রহণ করেন বিজেপি নেতা সজল ঘোষ। বলেন, ধর্মকে রক্ষায় কখনো হাতে অস্ত্র তুলে নিতে হয়। ধর্মকে রক্ষা করতে কখনো কখনো অস্ত্র তুলতে হয়। সে অস্ত্র যে যাই বলুক, অস্ত্র ধর্মকে রক্ষা করতে যদি তুলতে হয়, তুলতে হবে। যারা গন্ধা ধর্ম বলে তারা হিন্দু নিয়ে কোনো কথা বলবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় টাইটেলটা পাল্টে নিতে বলুন, ওর বাপের অপমান করছে। নাকাশিপাড়ায় রামনবমী শোভাযাত্রায় অংশ নেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। সেখানে রাজ্যের শাসক দলকে কটাক্ষ বিজেপি নেতা। বাঁকুড়া বিষ্ণুপুরে রামলালার মূর্তির সঙ্গে ঢাক, ঢোল, কাঁসর সহযোগে বিশাল পদযাত্রার আয়োজন। ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আসানসোলে রামনবমী পালনে তলোয়ার হাতে দেখা গেল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে। আমি হিন্দুর মেয়ে, আমি সনাতনী হিন্দু। আমি ছোটবেলা থেকে আমার দেব দেবীকে অস্ত্র হাতে দেখে এসেছি, পূজা করে এসেছি। মা দুর্গার হাতে অস্ত্র, মা কালীর হাতে অস্ত্র, আমাদের সমস্ত সনাতনী হিন্দু দেব দেবীর হাতে অস্ত্র থাকে। তাই আজকে রামনবমীতে আমরা অস্ত্র তুলে নিয়েছি। হাইকোর্টের নির্দেশ ছিল রামনবমীতে কোথাও ধাতব অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। সেই নির্দেশ উপেক্ষা করে মালদহের রামকৃষ্ণপল্লীতে রামনবমী শোভাযাত্রায় দেখা গেল অস্ত্রের আস্ফালন। এখানেই শেষ নয়, বীরভূমের সিউড়িতেও অস্ত্রের ঝনঝনানি রামনবমীর মিছিলে। তলোয়ার, ত্রিশূল তো ছিলই, সেই সঙ্গে নকল বন্দুকও দেখা গেল সেই মিছিলে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।